নমস্কার বন্ধুরা, মিতালিস ফুড ব্লগসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করলাম। এই দেখুন, ইলিশ মাছ দিয়ে কিন্তু যাত্রা শুরু করলাম। আমি ছোটোবেলায় শুনেছিলাম যে মা বাবার কাছে যে ইলিশ মাছের যাত্রা ভালো, ইলিশ মাছ বলে না, যে কোনো মাছের দেখে যাত্রা শুরু করা ভালো। পরীক্ষা যখন দিতে যেতাম, আমার বাপি বাজার থেকে পুঁটি মাছ কিনে নিয়ে আসতো, জোড়া পুঁটি মাছ সিঁদুর লাগিয়ে আর ভরা ঘট, জল ভর্তি ঘট সামনে রাখতো, দেখে কিন্তু পরীক্ষা দিতে যেতাম। তো সেই জন্য আজকে গোটা মাছ দেখিয়ে কিন্তু শুরু করলাম ব্লগটা, আপনাদেরও যাতে যাত্রা শুভ হয়। আর দেখুন, ইলিশ মাছ কিন্তু আমি বাজার থেকে কেটে আনিনি। দিদার কাছে শুনেছিলাম, মা দিদার কাছে, যে ইলিশ মাছ স্পেশালি ভালো করে আগে ধুয়ে নিতে হয়, তারপরে কাটলে কিন্তু সেই মাছের স্বাদ ভালো থাকে, কাটার পরে আর ধুতে নেই। কিন্তু যদিও আমি দেখলাম যে রক্ত লেগে আছে, একটু কেমন লাগলো, আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু বাজারে বেশ ভালোই ছোট বড় মাঝারি ইলিশ উঠে গেছে, আর দামও কিন্তু বেশ সেই অনুপাতে ছোট বড় মাঝারি দামও আছে। কিন্তু লোভ কি আর সামলানো যায়? ইলিশের দেখে কিন্তু একটা ছোট ইলিশ নিয়েই নিলাম। খুব যে বড় ইলিশ তা নয়, কিন্তু এরা মাঝারি সাইজের ইলিশ। তো আজকে আমার বাড়িতে কিন্তু সবাই ইলিশ মাছ ভাপা ভীষণ পছন্দ। স্টিম ইলিশ আর গরম ভাত, ওফো, তার সাথে কিন্তু আর কিছুই লাগে না। তো আমিও মাছ কেটে নিলাম, আর আজকে বানাবো ইলিশ ভাপা। তো আপনাদের সাথে আমি শেয়ার করব আমি বাড়িতে কিভাবে ইলিশ ভাপাটা বানালাম। পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো মাছটা আমি কাটার পরে একবার ধুয়ে নিলাম, আর তারপরে ভালো করে নুন হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ ভালো করে, দেখুন একটা একটা করে মাছ নিচ্ছি আর ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর আমি নিয়ে নিলাম সাদা আর কালো সর্ষে, সাদা কালো সর্ষে, আর তার মধ্যে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি সর্ষেটার পেস্ট করে নেব। এবার একটা বাটির মধ্যে, যে বাটিটার মধ্যে আমি মাছটা ভাপে দেব, সেই একটা বাটির মধ্যে, আমার কাছে বড় সাইজের টিফিন বক্স ছিল না, তাই আমি আজকে এই বাটিটার মধ্যে কিন্তু মাছ ভাপাটা বসাচ্ছি। আর আজকে আমি পোস্ত বানিয়েছিলাম, আলু পোস্ত, তো সেই পোস্ত বাটা কিছুটা ছিল, তো আমি সেটাও দিয়ে দিলাম। তো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা, আর মাছে নুন হলুদ মাখিয়েছিলাম, তাই এখন সামান্য আরেকটু পরিমাণ মতো নুন হলুদ দিলাম, যেরকম সর্ষে বাটায় লাগবে। আর দিয়ে দিলাম দরাজ হাতে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর সর্ষে বাটার ঝাঁঝ, আহা হা, ইলিশ ভাপা গরম ভাতে কিন্তু দারুণ। আর তার সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা, ঝাল ঝাল যেরকম দরকার সেরকম কিন্তু মাখিয়ে নেওয়া যাবে। আর যে কড়াইটাতে আমি ভাপে দেবো, সেটাতে পরিমাণ মতো জল দিয়ে তার উপরে বাটিটা ঢেকে বসিয়ে দিলাম। দেখুন, আমার মাছ ভাপা কিন্তু ঝটপট রেডি হয়ে গেছে, আর গরম গরম ভাতের সাথে কিন্তু আমি সার্ভও করে দিচ্ছি। আর এই রকম গরম গরম ইলিশ ভাপার ভাত কার কার পছন্দ? আমার বাড়িতে কিন্তু এই মাছ ভাপা হলে আর কারোর কিছুই পাতে লাগবে না। আলু পোস্তর ডাল করেছে, কিন্তু কেউ সেদিকে তাকাচ্ছেই না, সবাই শুধু আজকে আমি কিন্তু এই একটা দিয়েই পুরো ভাত